সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে, দাম মর্তবা সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা বলার নিয়ত করছি। আমি মাসরের আগে, মাগরিবের আগে আমার ভাই, ছোট ভাই, স্নেহের ছোট ভাই মাওলানা হাসান জামিল এর বয়ানের শেষের দিকের কিছু অংশ পাইছি। ও তখন বলতেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের সাথে সম্পর্ক হলো বাদিয়তের সম্পর্ক, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাইয়তের সম্পর্ক। আপনারা কি কথা শুনতেছেন নি? আমরা এরকমই, আমাদের একজনের ওয়াজে আরেকজনের ওয়াজের সহায়ক, আর রাজনীতিবিদদের একজনের বক্তব্য আরেকজনের বক্তব্যের বিষ মারে। আরে কথা কয় না কেন? রাজনীতিবিদরা যখন বক্তব্য দেয়, আওয়ামী লীগের কোনো রাজনীতিবিদ বক্তব্য দিলে বিএনপির বিষ মারে, বিএনপির কোনো রাজনীতিবিদ বক্তব্য দিলে আওয়ামী লীগের বিষ মারে। আরে সিল্লেস না বেটা। আর আমাদের মৌলবীরা যেই দলের হোক না কেন, যদি আহলে হক হয়, একজনের বক্তব্য আরেকজনের বিষ মারে না, আরেকজনের বক্তব্যের সহায়ক হয়। শুনলেই বুঝবেন। হাসান জামিল বলছে কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের সম্পর্ক হলো বাদিয়তের। লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব। সিদ্দিক আকবরের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক হলো মাইয়তের সম্পর্ক। ইন্নাল্লাহ, বলেন না, খাজায়ে আউয়াল কে আউয়াল ইয়ারে উস, সানি উসনাইন ইদহুমা ফিল কারিউস। খাজায়ে আউয়াল কে আউয়াল ইয়ারে উস, সানি উসনাইন ইদহুমা ফিল কারিউস। صدر دے صدیق اکبر قطب حق، در ہما چیز از ہما بردا سبق، ہر جبق از بارگاہ کبریا، ریخت در صدر شریف مصطفیٰ، او ہما در سینہ صدیق ریخ، لا جرم تابوت زو تحقیق ریخ، چون تو کر دی ثانی حسنین قبول، ثانی حسنین او بود بعد از رسول। এই ফার্সিগুলোর বাংলা বলার সময় আমার হাতে নাই, তালে তালে বাইরে গেছে, এই জন্য বলছি। তো বলছেন কে হুজুর? বলছি এই দেশের নেতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নেতারা দুই একটা ইংরেজি বইলা বাপ ধরে ফকিন্নির বলা ইংরেজি জানে। আমরা ইংরেজি বলতে না পারলেও তোদের ইংরেজি বুঝি, কিন্তু আল্লাহর গোলাম যে এতক্ষণ ফার্সি তোদের সামনে বলছে, পারলে বুঝতো। কথা কয় না কেন? অর্থাৎ তোদের এটা আমরা বুঝি, আমাদেরটা তোরা বুঝবি না। ঠিক এইভাবে তোদের রাজনীতিও আমরা বুঝি, আমাদের রাত্রের কান্নার নীতি তোরা বুঝোস না। আমাদের রাতের কান্নার নীতি ওরা মনে করে যে হেরা যেরকম আমেরিকা, রাশিয়ার, চীন, জাপানের মাল দিয়ে ঘুটানি দেয়, আমরা মৌলবীরাও মনে হয় এরকম মাল দিয়ে ঘুটানি দেয়। আমরা এই মাল দিয়ে ঘুটানি দেয় না, আমরা ঘুটানি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে কান্নাকাটি কইরা ওমরকে আনছি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন, ইম্মা আমর ইবনে হিশাম ওয়া ইম্মা উমর ইবনে খাত্তাব। ও আল্লাহ, ইসলামকে দুই উমরের এক উমরের দ্বারা তুমি বিজয় দান করো, সম্মানিত করো, পাওয়ারফুল প্রভাব দান করো।
হয়তো আবু জাহালকে মুসলমান বানাও, না হলে ওমর ইবনুল খাত্তাবকে মুসলমান বানাও। আমি তো আল্লাহর কাছে দোয়া করে ওমরকে আনছি। জিবরাইল, ওমরের ফজিলত সম্পর্কে একটু বলো না। জিবরাইল বলছেন, রাসূল, ওমর এত দামি, ওমর এত দামি, ওমরের এত ফজিলত। ওমরের ফজিলত শোনার জন্য হযরত নূহ আলাইহিস সালামের বয়সের দরকার। অর্থাৎ ৯৫০ বছর পর্যন্ত যদি আমি বলি আর আপনি শুনেন, ওমরের ফজিলত শেষ হবে না। বুঝেন নাই আমার কথা? এরপরও ওমরের সাথে হুজুরের সম্পর্ক হলো বাদিয়তের সম্পর্ক। আমার পরে যদি নবী হয় তাহলে ওমর হবে ওমর। হুজুরের সাথে আবু বকরের সম্পর্ক হলো মাইয়তের। কি লেগে শুনে এলেন একটু। হুজুরের বয়স 18 বছর, হযরত ওমর সিদ্দিক আকবরের বয়স 16 বছর। আপনার কি কথা খেয়াল করতেছেন? এতে এদিকে তাকাইছেন? এই তুই এদিকে তাকাইলি? কিছুক্ষণ পরে তো এই কথাগুলো আর শুনবি না, অন্যগুলো শুনবি। এগুলো শুনবি বেটা? শুনোস না বেটা, কথা শুন। ওয়াজ আমরাও শুনছি, সুবহানাল্লাহ। যে যা ওয়াজ করছে হুজুরেরা, ওয়াজের মধ্যে যে শের পড়ছে সব মুখস্থ করে বলেছে। এবং ওয়াজের পরে খতিব আজম হাবিবুল্লাহ মেজবাহ শাহ, মুস্তফা আল হোসাইন হিসাব যারা পাইছে, যে শের বলছে ওই সেটি লিখকে দেন। তুই আরেক দিকে তাকাইস কি? কিসের পড়ালেখা করে বলা বানাইস? সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের বয়স 16 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 18 বছর। আবু বকর সিদ্দিক সিরিয়ায় ব্যবসা করার জন্য গেলেন। ওইখানে একটা স্বপ্ন দেখছেন আবু বকর সিদ্দিক। কেউ একজন বলতেছে, ও আবু বকর, এই যুগের পয়গম্বর তথা আখির জামানার পয়গম্বর দুনিয়াতে দৃষ্টি পেয়েছেন, তুমি ওনার হাতে ইসলাম গ্রহণ করবে, ওনার জীবদ্দশায় ওনার উপদেষ্টা থাকবে, ওনার ইন্তেকালের পরে তুমি ওনার সাথে বেলা ফসল মাঝখানে আর কেউ হবে না, তুমি তার পরে খলিফা হবে। এত দূর স্বপ্ন দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই স্বপ্নটা আবু বকর কাউকে বলেন নাই, নিজের ভিতরে রাখছেন। আমি আপনাদেরকে এখন বুঝাই দিচ্ছি, সিদ্দিক আকবরের সাথে হুজুরের সম্পর্ক মাইয়াতের, আর ওমর ইবনুল খাত্তাবের সাথে হুজুরের সম্পর্ক বাদিয়তের। কেন? খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই স্বপ্নটা আবু বকর কাহাকে বলেন নাই। আজকে যখন হুজুরের বয়স 40 বছর, আবু বকর সিদ্দিকের বয়স 38 বছর, স্বপ্ন দেখছেন 16 বছর বয়সে, হুজুরের বয়স 18 বছর। আজকে যখন হুজুরের বয়স 40 বছর, আবু বকর সিদ্দিকের বয়স 38 বছর। আবু বকর ব্যবসায়িক কাজে বাহিরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দান করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুর এখন নবী কি বলেন না? কি হুজুরকে আল্লাহ এখন নবী বানাইলেন? শুধু নবী না নবীদের নবী? বলেন না, বলেন না, বলেন না। এটা ঠান্ডা ওয়াজ, ঠান্ডা ওয়াজ। গরম ওয়াজ করে যারা সাধারণত, এরা, আমি গরম ওয়াজ করি না, পারিও না। যারা গরম ওয়াজ করে আইতে আছে, এই জন্য ঠান্ডা ওয়াজ শুনালেন কত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এখন নবী বানাইলেন। শুধু নবী না নবীদেরও নবী? আরে কথা কয় না, শুধু নবী না নবীদেরও নবী? আজকে তো নবীদের নবীর আলোচনা নয়, আজকে সাহাবায়ে কেরামের ফজিলতের আলোচনা।
খাসায়েস কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস রওয়ায়াত করেছেন, আনা নবিয়ুল আম্বিয়া, আল্লাহর হাবিব বলেন অন্য সব পয়গম্বর তো উম্মতের পয়গম্বর, অন্য সব পয়গম্বর মুসা আলাইহিস সালাম উম্মতের পয়গম্বর, ঈসা উম্মতের পয়গম্বর, আইয়ুব উম্মতের পয়গম্বর, জাকারিয়া উম্মতের পয়গম্বর। আল্লাহ আমি মুহাম্মদকে দয়া করে পয়গম্বরদের পয়গম্বর বানাইছেন। যেমন উম্মতের মধ্যে কিছু উলামায়ে কেরাম আছে, সাধারণ পাবলিকের আলেম। উলামায়ে কেরামের মধ্যে কিছু মৌলবী আছে, সাধারণ পাবলিকের মৌলবী। আর কিছু মৌলবী আছে, মৌলবীদের ও মৌলবী। বুঝেন না আপনারা আমার কথা? কিছু মৌলবী আছে, মৌলবীদেরও মৌলবী, যাদের কাছে মৌলবীরা পড়ে, যাদের কথা শোনার জন্য মৌলবীরা অস্থির থাকে। শাইখুল ইসলাম আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু মৌলবীদের মৌলবী। শাইখুল হাদিস জুনায়েদ বাবনগরী মৌলবীদের মৌলবী। শাইখুল হাদিস শেখ আহমদ মৌলবীদের মৌলবী। কথা ঠিক আছে নি? পয়গম্বররা সব পয়গম্বর উম্মতের পয়গম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরদেরও পয়গম্বর। যদি বুঝে না রে এরম পয়গম্বর পাইয়া আপনারা আমরা খুশি না বেজার? কে কে খুশি? এখন এই খুশি হওয়ার দাবি কি? এই খুশি হওয়ার দাবি হলো ইনশাআল্লাহ আমরা হুজুরের সুন্নতকে ছাড়বো। বলেন বলেন বলেন, আমরা হুজুরের সুন্নতকে ছাড়বো না। ভালো করে খেয়াল রাখবেন, উম্মত হইতে হইলে সুন্নত লাগে। উম্মত হইতে হইলে সুন্নত লাগে। কি লাগে? উম্মত হইতে হইলে সুন্নত লাগে। সুন্নত ব্যতীত উম্মত হয় না, সুন্নত ব্যতীত সুন্নি হয় না। সুন্নতের সাথে সম্পর্ক নাই, নামের শের দিয়ে সুর দিয়ে সুন্নি লাগা, এটা সুন্নি না, এটা বেদাতি। দোস্ত আবাব কথা অন্যদিকে চলে যেতে চায়, কই মাসের মতো কথার কান্না আছে, কথা অন্যদিকে চলে যেতে চায়। আজকে আবু বকর সিদ্দিক হুজুর নবী, আবু বকর সিদ্দিক মক্কা শরীফে ছিলেন না। এই ফাঁকি দিয়া খাদিজাতুল কুবরা, উম্মে আয়মান, যায়েদ ইবনে হারিসা, আরো যারা আছে এরা মুসলমান হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়িক কাজ সাইরা সিরিয়ার থেকে মক্কা শরীফ আসছে। হুজুর বলছেন, আবু বকর তুমি তো ছিলে না, আল্লাহ আমারে নবী বানাইছেন, তুমি এখন আমার নবুয়তের উপর ঈমান। আবু বকর সিদ্দিক বলছেন, আপনারে আমি বিশ্বাস করি ছোটবেলা থেকে, আপনার সাথে আমার সম্পর্ক, আপনি আমার 2 বছরের বড়, আমি আপনার 2 বছরের ছোটকাল থেকে আপনার আমি বিশ্বাস করি। আল আমিন আপনার উপাধি, কিন্তু নবুয়তের মাসালাটা তো একটু ভিন্ন। বিশ্বাস করি আপনাকে ঠিক আছে, কিন্তু নবুয়তের মাসালা একটু ভিন্ন। পুরো জিন্দেগির রশি আপনার হাতে দিয়ে দেওয়া, এটার জন্য একটু 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 কি একটু হইলো আপনি যে নবী, এই দলিল আর প্রমাণ দিলে, একটা দলিল দিলেই আমি ঈমান আনব। সবাই করবেন না? আরে এরকম নবুয়তের দলিল তো হুজুরের কাছে আবু জাহালও চাইছে। আবু জাহাল আর এটা আবু বকর, আবু জাহালও নবুয়তের দলিল চাইছে, মানছে। আর এইখানে হুজুর সিদ্দিক আকবর আবু বকর হুজুরের কাছে নবুয়তের দলিল চাইতে আছে, এই জন্য বলতেছে যে একটু একটু বললেই হয়। হুজুর কয় যে নবুয়তের দলিল তোমার দিব আমি, একটু দিলেই আমি ধরেন আপনার কদমের মধ্যে পড়তে আর সমস্যা নেই। দড়ি গেলে এদিকে তাক, কিরে এদিকে কি দেওয়াস তোরা? আমি তো ওয়াজ করুন না, আমি কিন্তু মেজাজি মানুষ। আমি আমার অনেক গায়েরত, কিন্তু আমার বয়ানের টাইমে এদিক সেদিক তাকাইলে আমি তখন আমার কষ্ট হয়। এদিকে এদিক তাকাস কেন? রাগ উঠেছিল বেটা, রাগ উঠেছিল। এদেশের মৌলবি আমার টিপুই আল্লাহ দয়া, মৌলবি টিপ পেলাইছি সব, কি হালাত কার, সব টিপ পেলাইছি আল্লাহ দয়া। আল্লাহু আকবার। দোস্ত আহবাব,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সামনে হুজুরের নবুয়তের দলিল আর প্রমাণ দিতে শুনালেন। হুজুর বলছেন, আবু বকর, আমার নবুয়তের প্রমাণ হলো এখন থেকে 22 বছর আগে তুমি সিরিয়া থাকা অবস্থায় যখন তোমার বয়স 16 বছর, তুমি যে স্বপ্নটা দেখেছ, খেয়াল রাখবেন এই স্বপ্নটা আবু বকর জিন্দেগিতে কাহার কাছে বলেননি। আর হুজুর বলতেছে আমার নবুয়তের দলিলের প্রমাণ তুমি শুনতে চাও তো শুনো। এখন থেকে 22 বছর আগে তোমার বয়স যখন 16 বছর, তুমি সিরিয়ায় ছিলা, তুমি যে স্বপ্নটা দেখেছ সেই স্বপ্নটা হলো আমি মুহাম্মদের নবুয়তের প্রমাণ। আবু বকর সিদ্দিকের মাথা খারাপ, কি রে, এই স্বপ্নটা তো আমি জীবনে কার কাছে বলি নাই। চুপে চাপে স্বপ্নটাকে আমি আমার হৃদয়ের মধ্যে, হৃদয়ের মণিকোটা, এটাকে আমি কি করে ইনটেক করে রাখছি, ইনটেক। আমি তো কারোর কাছে বলিনি, তো কেমনে এটা বললো, কেমনে ও বললো যে তুমি স্বপ্ন দেখছো, এটা আমার নবুয়তের দলিল। এই যেটা আবু বকর বুঝা ফেলছেন, আসলে আসমানওয়ালার সাথে সম্পর্ক মজবুত, যার সাথে আসমানওয়ালার সাথে সম্পর্ক মজবুত সেই নবী হয়। সুবহানাল্লাহ। গণমিয়া আবু বকর দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁজা করে ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন, বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাইলে আবু বকরকে আল্লাহ হুজুরের জন্য নির্বাচন করছেন এখন থেকে 22 বছর আগে। হযরত ওমরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্বাচন করছেন 2 দিন আগে। বুঝে না কথা, বুঝে না কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য নির্বাচন করলেন 2 বছর আগে, 2 দিন আগে। 2 দিন আগে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিল উমরাইন মা আমর ইবনে হিশাম ওয়া ইম্মা ওমর ইবনে খাত্তাব। 2 দিন আগে হযরত ওমরের জন্য হুজুরে দোয়া করলেন। আর দোয়া বাদে, দোয়া ব্যতীত আবু বকর সিদ্দিককে হুজুরের দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে ঢুকাইছেন 22 বছর আগে। কথা কয় বছর আগে? এবার আপনি বলেন স্বাভাবিকভাবে ওমরের দাম বেশি হবে না আবু বকরের দাম বেশি হবে? হ্যাঁ, এই জন্যই আবু বকরের সম্পর্ক হুজুরের সাথে মাইয়াতের সম্পর্ক, আর এই জন্যই সিদ্দিক ওমরের সম্পর্ক হুজুরের সাথে বাদিয়াতের সম্পর্ক। এই কথাটা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখান তো। আমি কি লেগে হাত তুলে দিই জানেন নি? কারণ তখন এই যে বাদিয়ত আর মাইয়তের ওয়াজ করে যে হাসান জামিল গেছে, আমার সন্দেহ হয়েছে যে লোকগুলো জানি বুঝছেনি, এই জন্য বুঝাইবার জন্য আমি এই কষ্টটা করলাম আর আপনাদেরকে দিয়ে হাত উঠাইলাম। কথা বুঝেন না আপনারা? আমার আজকের আসলে সময় নাই, আমি বুঝাইতে চাইছিলাম, বলতে চাইছিলাম সাহাবায়ে কেরামের ফজিলত, দাম। একটা হাদিস শরীফ পড়ছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সাহাবায়ে কেরামের উদাহরণ হইল উম্মতের মধ্যে লবণের মতো। কিসের মতো? কথা কয় না। কে জানি কইছিল, বাদশাহ মেয়েদেরকে জিজ্ঞেস করলো, মা তুমি আমারে কিরম ভালোবাসো? ওই যে সমসমের মতো, সমসম মিষ্টি। কেউ কেউ বিক্রমপুরের মিষ্টি, আর কেউ বলে যে আব্বু টাঙ্গাইলের মিষ্টি। ছোট মেয়ে কয় যে আব্বু আমি আপনারা ভালোবাসি লবণের মতো। বলছেন না বইয়ের মধ্যে? কিসের মতো? আর তো রাগ করছে, তুই আমারও লবণের মতো ভালোবাসস? তোরে তেজ যুগেরে দিব, তেজ। পরে একদম জংলায় পাঠাই দিছে, জংলায়। যা হোক, কোনো কারণে বাদশা পরে জংলায় গিয়ে ধরা খাইছে। এবারে মেয়ের এখানে মেহমান হয়েছে, এর জন্য আগে মিষ্টি যত খাদ্য আছে সব, ভাতও মিষ্টি, পোলাও মিষ্টি, কোরমাও মিষ্টি, সব মিষ্টি, আলু ভর্তাও মিষ্টি, ডাইলও মিষ্টি, সব মিষ্টি। বিরক্ত হয়ে গেছে। পরে দিছে আস্তে আস্তে কয়েক আইটেমের লবণ দিয়া পাকাইয়া তরকারি দিছে, ঝাল টাল দিয়া। কয় মা এই তো মজা মজা। মেয়ে বলছে বাবা
আমি না কইছি আমরা আমি লবণের মতো ভালোবাসি, হ্যাঁ মা তোরটাই ঠিক। সাহাবায়ে কেরামের উদাহরণ এই উম্মতের মধ্যে লবণের মতো, অর্থাৎ খাওয়াকে সুস্বাদু করার জন্য লবণের বিকল্প না। কথা খুব বুঝবেন, এত ওয়াজ শুনলে হয় না, এতগুলো ওয়াজ শুনলে হয় না। মুড়ি এক বস্তা খাইলেও পেট ভরতে চায় না। 5টা ডিম খাইবেন, 10টা ডিম খাইবেন, এই ভিটামিনও বড়, পেটও বেড়ে যাবে, সময়ও কম। কথা কয় না, কথা খুব ভালো করে বুঝবেন। হুজুর বলছেন উম্মতের মধ্যে আমার সাহাবায়ে কেরামের উদাহরণ হলো লবণের মতো। কিসের মতো? অর্থাৎ খাওয়াকে সুস্বাদু করতে হইলে লবণ লাগবে, লবণ। কথা কয় না, মাপ মতো লবণ লাগবে, কম হইলেও হবে না, বেশি হইলেও হবে না। আমার সাহাবায়ে কেরামের উদাহরণ উম্মতের মধ্যে লবণের মতো, লবণের মতো। অর্থাৎ আমার উম্মতের আমলকে ঠিক করার জন্য সাহাবীওয়ালা আমলের দরকার। আমার উম্মতের আকীদার বিশ্বাসকে ঠিক করার জন্য সাহাবাওয়ালা আকীদার বিশ্বাসের দরকার। কথা কয় না কেন? সাহাবাদের আকীদার বিশ্বাস ভাস্কর্য সম্পর্কে কি? সাহাবায়ে কেরামের আকীদার বিশ্বাস মূর্তি সম্পর্কে কি? সাহাবায়ে কেরামের আমল ভাস্কর্য সম্পর্কে কি? সাহাবায়ে কেরামের আমল মূর্তি সম্পর্কে কি? ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামের আমল আর আকীদা হইল মূর্তি আর ভাস্কর্য এক। অতএব মূর্তি যেমন হারাম, ভাস্কর্য স্থাপন করা হারাম। ওয়াজ কি বুঝতেছেন? এটা একটা রানিং ইস্যু, তো এই জন্য এখানে একটু খোসা না মারলে হয় না, না হইলে আমি মারতাম না। তাহলে সাহাবায়ে কেরামের আমল আর সাহাবায়ে কেরামের বিশ্বাস যেমন আমাদের বিশ্বাস তেমন হবে। সাহাবায়ে কেরামের বিশ্বাস যেমন আমাদের বিশ্বাস তেমন হবে। সাহাবায়ে কেরামের আমল যেমন আমাদের আমল তেমন হবে। সাহাবায়ে কেরাম ও আকীদাগতভাবে ভাস্কর্যের বিপক্ষে, আমরাও বিপক্ষে। সাহাবায়ে কেরামের আমল হলো ভাস্কর্যের বিপক্ষে, আমরাও বিপক্ষে। কথা কয় না কেন? এখন আমাদের দোস্ত আহবাবরা যতই বলুক না কেন ভাস্কর্য আর মূর্তি দুইটা দুই জিনিস, আমরা তোদের কথা শুনবো না, আমরা আমাদের নেতার কথা শুনবো। আল বারাকাতু মা আকাবিরিকুম। রাসূল বলছেন তোমাদের বরকত সব তোমাদের বড়দের সাথে। বড় হইল সাহাবায়ে কেরাম, বড় হইল তাবেঈ, বড় হইল তবে তাবি। আপনি দেখবেন রাজনৈতিক দলগুলো মূল নেতার সাথে বরকত বেশি, পরের গুলা টাউটার বাটফার হয়। কথা কয় না কেন? আমি আর বেশি ভিতরে ঢুকুম না, একটু অসুবিধা আছে। তা সাহাবায়ে কেরাম কিসের মতো? তাহলে আমাদের বিশ্বাসকে ঠিক করতে হবে কাকে দেখে? বলেন না, বলেন না। আমাদের আমলকে ঠিক করতে হইলে কাকে দেখে ঠিক করতে হবে? দেখছেন নি সাহাবায়ে কেরাম কত দামি। এই জন্য তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা সবাই ঈমান আনো যেমন ঈমান এই মানুষগুলো এনেছে। তোমরা সবাই ঈমান আনো যেমন ঈমান এই মানুষগুলো এনেছে। বিএনপির নেতারা তোরাও ঈমান আন যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। জাতীয় পার্টির নেতারা তোরাও ঈমান এভাবে আন যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছে। আওয়ামী লীগের নেতারা তোরাও ঈমান এভাবে আন যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছে। সাহাবায়ে কেরাম ঈমানের সাথে তোদের ঈমানের যদি বেমিল হয়, এই ঈমান আমেরিকা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সহজ সরল ওয়াজ বুঝতেছেন নি আপনারা? বউরে জামাইয়ে 10 তালাক দিছে। কয় তালাক? 10 তালাক দেওয়ার বড় বউ আমার জামাইয়ের লগে আমার সম্পর্ক কোনো নষ্ট হয়নি। নষ্ট হয়েছে না? কথা কয় 10 তালাক না, 3 তালাক দিলেই তো তালাকে মোবাইল যায়। এই বউয়ে কয় না আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ঠিক আছে। ফকিন্নির ফলা দুনিয়ার 2 নম্বরই করার কারণে, এই মূর্তির সাথে সম্পর্ক রাখার কারণে
শরীয়ত ইসলামিয়ার হুকুম অমান্য করার কারণে ইমান কত আগে শেষ হয়ে গেছে গা, এর পরও কস তোকে ইমান ঠিক আছে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করো। আমারে যেই সময় দিছে এই সময় হিসাবে আর আছে 2-3 মিনিট, কিন্তু আমার শুরুর দিক থেকে এরা 15 মিনিট খাইয়ে দিছে। আপনারা কইলে আমি এই 15 মিনিট আদায় করে যাই। কে কে তৈরি আছেন আদরে দেখেন না, এবারে মোশাররফের সাহস থাকলে এতে এসে বাধা দেয়। মজমা আমি আমার নিয়ন্ত্রণে নিয়ে নিছি। কথা কয় না কেন? এখন যে বেতাল করবে এর বিরুদ্ধে মজমা খেপাইয়া দিব। বেশি কথা বললে অন্য একদিন ওয়াজিব, আসলে আমারও কাম আছে। সাহাবায়ে কেরামের এত দাম কেন? সাহাবায়ে কেরামের ইমানের মতো আমাদের ইমান যেন হয়, সাহাবায়ে কেরামের আমলের মতো আমাদের আমল যেন হয়। সাহাবায়ে কেরামের এত দাম কেন? খুব খেয়াল করেন। সাহাবায়ে কেরামের আমলের পিছনে এত দাম কেন? কই সাহাবায়ে কেরাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেনি, সাহাবায়ে কেরাম তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেনি, কোন সাহাবায়ে কেরাম তো আমাদের এই প্রচলিত অ্যাডভোকেট ছিলেন না, ডাক্তার ছিলেন না, ইঞ্জিনিয়ার ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না, প্রফেসর ছিলেন না। তো সাহাবায়ে কেরামের এত দাম কেন? কোথায় প্যাচ লাগছে? এত দাম কেন সাহাবায়ে কেরামের? এখন আমি বলবো, যেই কারণে সাহাবায়ে কেরামের দাম, সেই কারণে উম্মতের উলামায়ে কেরামের দাম। কথা কয় না কেন? যেই কারণে সাহাবায়ে কেরামের দাম, সেই কারণে উম্মতের উলামায়ে কেরামের দাম। বক্তব্য হলো সাহাবায়ে কেরাম তো অক্সফোর্ডে পড়েন নাই, কেমব্রিজে পড়েন নাই, হার্ভার্ডে পড়েন নাই, ঢাকা ভার্সিটিতে পড়েন নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন নাই। তো সাহাবায়ে কেরামের এত দাম কেন? এটা হলো প্রশ্ন। আল্লাহু আকবার। কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম, হরফে উরা রায় বনায় তবদিল নে, মানা শর্মিন্দায় তাবিল নে, নসখায়ে তকবীন উসরারে হায়াত, বেসুবাত কুওয়াত তশগীরত সুবাত, নো ইনসারা পয়ামে আখিরি, হামিলে রাহমাতুল লিল আলামিন। কেমনে জানি বুঝাইলে আপনাদেরকে বুঝবা দোস্ত হাবাব। কোরআনের এই ম্যাটেরিয়াল এত দামি, কোরআনের এই মেডিসিনে দাম এত দামি। একটা মরা মানুষের ভিতরে কোরআন ঢুকলে সে রুহানি ভাবে জীবিত হয়ে যায়। কথা কয় না কেন? আসলে সাহাবায়ে কেরাম জাহেলার মূর্খ ছিলেন, দুনিয়াবে শিক্ষায় মোটো শিক্ষিত ছিলেন না। দুইটা জিনিস সাহাবায়ে কেরামের ভিতরে এসেছে, একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর হুজুরের সুহবতের বরকত এসেছে, আর একটা হলো কোরআন মাজিদের শিক্ষা সাহাবায়ে কেরামের ভিতরে ঢুকেছে। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের জন্য মেয়ার, মাপকাঠি, আমাদের আমলের জন্য মাপকাঠি, আমাদের আখলাকের জন্য মাপকাঠি, আমাদের চরিত্রের জন্য মাপকাঠি, আমাদের লেনদেনের জন্য মাপকাঠি সাহাবায়ে কেরাম। কথা কয় না কেন? এই জন্য হুজুর বলছেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা। খবরদার, আমার কোন দুর্বল নরমাল সাহাবীকে তোমরা গালি দিও না, তাদের শানের বিপরীত কথা বলো না। কেননা তোমাদের কেউ যদি স্বর্ণ, মুক্তা, রূপা সব বহুত পাওয়া পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার সাহাবীরা 1 টাকা 2 টাকা 1 কেজি 2 কেজি গম আল্লাহর রাস্তায় দান করেছেন। আমার সাহাবায়ে কেরামের দাম আর ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন দামিনী, দামিনী। এটা আমরা বুঝে দেই যে আপনারা এখানে আইছেন এই কোরআনের কথা শুনবেন লাগে না কোনো নেতার বক্তব্য শুনবেন লাগে? আপনারা বলেন তো, এই বাংলাদেশের না সারা দুনিয়ার কোনো দামি নেতা যদি এখানে আসতো, এই সব দলের লোক কি এখানে আসতো? কি লেগে আসছে? কিসের কারণে? আমাদের আকাবেররা কোরআনের পিছনে অনেক মেহনত আর পরিশ্রম করেছে। এই যে কারি ইসমাইল সাহেব, কারি সাহেব, কি নাম? কারি
কথা কয় না, কারি মানে যে কোরআন পড়ে আর পড়ায়, আরে কোরআন রে। ইমাম আসিম কুফি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আসিম কুফি, নাফি ইবনে কাসির, আবু আমর ইবনে আমির, আসিম হামজা কাসাই, ইমাম আসিম কুফির ঠোঁটের থেকে আর মুখের থেকে মেশক আম্বরের গ্রান বাইরে। ওনারা জিজ্ঞেস করছে আপনার মুখের থেকে মেশক আম্বরের গ্রান বাইরে ব্যাপারটা কি? তো বলে না, পরে বলছে আসলে এক রাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছি, হুজুর বলছেন আসিম তুমি কোরআন বেশি পড়ো তো আর পড়াও তো, এই জন্য আমার মনটা এসেছে তোমার ঠোঁটের মধ্যে একটু চুমা দিই। তো হুজুর কয়ে একটু জিহ্বাটা বাইর করো, তো হুজুর আমার জিহ্বা সহ ঠোঁট সহ চুমা দিয়েছেন, তখন থেকে মেশক জাফরান আর আম্বরের গ্রান বাইরে। এই যে কারি ইসমাইল কয় না, কি কয় না কিছু, ওই যে কারি ইব্রাহিম কয় না কিছু, ওই যে কারি তৈয়ব সাহ, কাল কারি কারি, সব কারি একরকম না, এরা আল্লাহওয়ালা কারি। এই জন্য নসলের ফোলাফান প্রায় সব মৌলবি, কথা কয় না। আর এই নসলের একটা ফোলা ছেলে সুবহানাল্লাহ মাহমুদ, মুশাররফ মাহমুদ, দেখছিনি কি কাম ঘটাইছে। আমি আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিতে আছি। ফকিহুল আসর রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জেলখানায়, ওই ইংরেজের সময় যে আমাদের মুরব্বীরা প্রায় সবাই জেলে গেছে, কারণ রসুলে 3 বছর জেলে আছে, আল্লাহর হাবিব শাহাদা আবি তালেব এটা জেলের মধ্যে 3 বছর হুজুর জেলে আছে। আর আমাদের কেউ যদি জেলে যায় তো কয় যে দেখছো মৌলবি কি খারাপ কাম করছে, জেলে গেছে। বেটা জেলে না গেলে রসুলের জেলখানার সুন্নতটা আদায় হয় না। আরে কথা কয় না, কথা বুঝতেছেন? এই জন্য যে মৌলবি জেলে যায় এর নেতৃত্বটা মজবুত হয়। আবার রাজনীতির লাইনও যে রাজনীতিবিদ জেলে যায় এর রাজনীতি মজবুত হয়, বলে বারবার কারা নির্যাতিত নেতা, কথা কয় না। এটা একটা ডিগ্রি, এটা একটা ডিগ্রি, বারবার কারা নির্যাতিত নেতা, এটা একটা ডিগ্রি, কথা কয় না। আল্লাহু আকবার। সাহাবা রশিদ আহমদ গঙ্গুহি কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, সময় আমাদের পক্ষে না। রশিদ আহমদ গঙ্গুহি জেলখানায়, এখন জজ সাহেব বলেছেন ওনাকে জেলখানার থেকে বের করে দাও, বাড়ি স্বাধীন করে দাও, বাড়িতে চলে যাক। এদিকে খেয়াল কর, মজার ঘটনা, মজার ঘটনা, জীবনের শুনুস না বেটা, মজার ঘটনা শুনে এলো। রশিদ আহমদ গঙ্গুহিকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হোক। হযরত গঙ্গুহিকে জেল সুপার বলছে আপনি এখন বাড়িতে যাইতে পারেন, জেলখানায় থাকার আর দরকার নেই। হযরত গঙ্গুহি বলছেন আমি এখন জেলখানার থেকে যাব না। জেলখানার থেকে আপনারা কি এখানে আছেন? কে কে আছেন? হাতটা দেখান। এই খেয়াল করুন মজার কথা, আমি যখন, আপনারা তো কি খুশি হবেন জানি না, কারণ এলিমের মজা কিন্তু সবাই পায় না। আমি যখন এই ঘটনা কিতাবের মধ্যে পাইছি আমার তো খুশিতে লাফাইতে মনে চাইছে। হযরত গঙ্গুহি বলছেন আমি এখন জেলখানার থেকে যাব না। কি লেগে যাবেন না? আপনারা সরকার মুক্তি দিয়ে দিছে, আপনি জেলখানার থেকে যাবেন না কেন? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ বলছেন কে 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 বলে না কে? এ আপনাদের উজানির, আমি আমার উজানির কম না, যদিও আল্লাহর দয়া আমারই কম লাগে। আপনাদের উজানি আমি আমার কম না, যদিও আসলে আমারই কম লাগে। মাফ করবেন, মাফ করবেন। উজানির কথা সারা বাংলাদেশে বলার মতো লোক কম, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে উজানির কথা বলার লোক কম। আল্লাহর গোলাম যেইখানে যায় কোনো না কোনো ভাবে উজানির কথা তা সে বলবেই। আপনাদের উজানির বাকারি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহির মজজুব খলিফা, এই গঙ্গুহির কথা বলছি। উনি বলছেন আমি জেলখানা থেকে বের হব না। কেন? কয় যে আমি একটা লোকের কোরআন শরীফ পড়াইতে আসি, খেয়াল করেন, আমি একটা লোকের কোরআন শরীফ পড়াইতে আসি, জেলখানার মধ্যে একটা মূর্খ লোক কোরআন শরীফ পড়তে জানে না, আমি তাকে কোরআন শরীফ পড়াইতে আসি। অর্ধেক পর্যন্ত গেছি, তারে অর্ধেক পড়াইলাম, আরো অর্ধেক রয়ে গেছে।
আমি অর্ধেক যদি তাকে না পড়াইয়া যায়, সে বাকি অর্ধেক কার কাছে শিখবে? এই জন্য বাকি অর্ধেক কোরআন শরীফ তাকে শিখাইয়া আর পড়াইয়া আমি জেলখানা থেকে বের হব। আপনারা আমার কথা বুঝেন? দেখছেন নি কোরআন মজিদের খেদমত কি পরিমাণ মূল্যায়ন করেছেন আমাদের মুরব্বীরা। জেলখানা থেকে সরকারে ছেড়ে দেয়, ইংরেজ সরকারে ছেড়ে দেয়, মগর উনি বাহির হন না কেন? কোরআন শরীফটা ওই লোকটা শিখতে দেরি হবে, অর্ধেক শিখাইছেন, বাকি অর্ধেক শিখাইয়া তারপরে বাহির হবেন। বুঝেন নাই আমার? কে কে বুঝছেন হাত তুলে দেখান তো। আসলে আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, সাহাবায়ে কেরাম যেমন দামি হয়েছে কোরআনের কারণে, সাহাবায়ে কেরাম যেমন দামি হয়েছে রাসূলের সুন্নাহর কারণে, এখনো যদি কোনো মানুষ দামি হইতে হয় তাহলে কোরআনের কারণেই সে দামি হবে, রাসূলের সুন্নাহর কারণে দামি হবে। এর বাইরে দুনিয়ার যত ডিগ্রি তার থাকুক না কেন, পৃথিবীর মানুষ তাকে দামি বলতে পারে, আল্লাহ আল্লাহর রাসূলের কাছে সে দামি নয়। ঠিক এই ধারাবাহিকতা বলবো, উম্মতের উলামায়ে কেরামকে যত তুচ্ছ তোমরা মনে করো না কেন, আল্লাহর কোরআনের এই ম্যাটেরিয়াল তাদের ভিতরে থাকার কারণে, যেমন সাহাবায়ে কেরামের ভিতরে কোরআন থাকার কারণে এরা পৃথিবীর কোন শক্তিকে মাছির মতো মূল্যায়ন করতো না, ঠিক তদ্রূপ ভাবে এখনকার উলামায়ে কেরামকেও তোমরা যত তুচ্ছতা আছিল্য করো না কেন, আল্লাহর কসম করে বলি, তোমাদের কাছে আর্মস আছে, ক্যাডার আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, কোরআন ওয়ালা মৌলবীরা তোমাদেরকে চাইনারও হিসাব করে না। আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।